সুজয় বন্ধুদের সাথে ছবি তুলবে বলে মিনিমাম আমরা চলে এসেছি দীঘাতে। এখানে আমাদের একটা প্রবলেম আছে যে আমরা 7 জন এসেছিলাম, 6 জন আমরা একদিকে বসছি। আমরা এখন হাঁটতে হাঁটতে, এই যে আমার টলি, ঠিক আছে, আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি রুবির মোড়ে, ওই রুবি জেনারেল হসপিটাল। ওদিকে রাকেশ আছে, সুধাংশু আছে, আর সেখানে সব উবের টুবের আর কি। এখন ঠিক বাজে হচ্ছে 4:33। আমরা যা যাবো, দীপ, সুধাংশু, আমি, রাকেশ আর জিৎ আর সুজয়, 7 জন। তো ওরা এখন আসছে আপাতত। তো আমরা এখন আছি রুবির মোড়ে। এখন যাবো হচ্ছে আমরা হাওড়া স্টেশনে। এখন বাজে 5টা, ঠিক আছে। দীপ এসছে, সুজয় এসছে, জিৎ এসছে, আর ওখানে সুধাংশু আছে। চ কে আছে? ক্লাবার। তো আমরা এখন কোথায় যাচ্ছি, সব বক্তব্যটা বলো। তুই আয় না, বন্ধ করবো না। তো আমরা এখন দেখতে পেয়ে গেছি বন্দে ভারত, এই যে সামনে, কিন্তু আমরা বন্দে ভারত যাচ্ছি না। এখন বাজে 6:03। এই আমাদের ট্রেন কি এসছে? ওই ট্রেন কি আমাদের এসছে এখনো? ওটা কি? তো আমি তো জানতাম না। এবার আমাদের যে টিকিট যে কেটেছে তাকে ওই 1 মাস আগে বলে দিল, তো আমাদের পাশেই ট্রেন ছিল, আমরা কখনো খেয়াল করি। আমরা এটা হচ্ছে মেন প্লেয়ার, সামনে যাচ্ছে আমাদের কোচ আমার সাথে সব প্লেয়ার। আর মেইন প্লেয়ার হচ্ছে এই যে এসেছি তোকে নিয়ে ফিরবো বলে। এখন আমরা এখন সামনের দিকে যাবো, যেহেতু আমরা সামনের দিকে কেটেছি টিকিটটা। সুজয় বন্ধুদের সাথে ছবি তুলবে বলে বন্ধু ছেড়ে দিচ্ছে, আর ও ছবি ট্রেনে উঠে পড়েছি। সেই ট্রেনে আমরা এখন ছেড়ে ফেলেছে তামিলনাড়ু এক্সপ্রেস থেকে, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি দীঘায়। অনেকদিন ভিডিও করা হচ্ছে না, কারণ যেহেতু কাজকর্ম করছি, অনেক চাপ থাকে, নাইট করে ডে করে নাইট। তো আমরা 7 জন যাচ্ছি। তো তোমার সাথে দেখেছো ভিডিও আগে ফ্রন্টে, তোমার দেখেছো, ঠিক আছে। অ্যাকচুয়ালি সামনে আছে বন্দে ভারত, আমাদের এতে ওটা প্ল্যান ছিল, কিন্তু আমরা খুব পোর, রিচ না, তাই এতে আর খুব পোর, এতে আমরা উঠতে পারলাম না। কিন্তু একটা টাইম আসবে আমরা ঠিক উঠবো, ঠিক আছে, কথা দিয়ে রাখলাম। এতে উঠবো, এতে উঠে ফার্স্ট ক্লাসে সিট বুকিং করে আমরা ফার্স্ট ডিরেক্টরতে যাবো, এনজিপিতে, তাই তো? ছেড়ে দিয়েছে কিন্তু, ঠিক আছে, মারাত্মক হাওয়া মারছে। তাও সাঁতরাগাছি স্টেশন ফাঁকাই, কিন্তু লোক সংখ্যা ঠিকঠাকই আছে। রাকেশ এখন খিদে পাচ্ছে, এখনও স্যান্ডউইচ খাবে। এখন স্যান্ডউইচ অ্যাভারেজ খাবার, ঠিক আছে। তোকে দেখো হয়, আমরা এক্সপ্রেস উঠলেও যা, লোকাল উঠলেও যা। তো এখন আমরা বুঝতে পারছি না এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। একটা শুনশান জায়গা, চারিদিকে হয়তো সামনে হয়তো রেসিগুলো হয়তো লাইন চেঞ্জ হচ্ছে বা কিছু যেটা হবে, হয়তো এই লাইনে হয়তো অন্য কোনো ট্রেন হয়ে গেছে, ট্রেন যাওয়ার আমাদের স্টপ আছে। কিন্তু এইটুকুনি হ্যাঁ 10টার মধ্যে আমরা পৌঁছে যাবো দীঘাতে। আমরা এখন মানে যখন থেকে এসেছি একবার কিন্তু আমরা বুঝতে পারিনি মানে ট্রেনের সিটে, তখন দেখালে এদিকে ওদিকে এটাই হয় একদিন। যাওয়ার দিনটা খুব ভালো মজা হয়, কিন্তু আসার সময় একটু এদিক ওদিক হবে। যাওয়ার দিনে যাচ্ছি, কবে যে 2-3 দিন কেটে যায় ভগবান জানে। আর একটা স্পেশাল জিনিস, আজকের দিনটা আমাদের কালকে দীপের বার্থডে, ওই জন্য একটা আলাদা করে আমরা কিছু মানে রেখেছি, স্পেশাল কিছু রেখেছি ওর জন্য। অনেকক্ষণ ধরে আমাদের চলতি ট্রেন থেকে আমরা এখন যাচ্ছি, এখনও যাচ্ছি আমরা, এখনও মানে 186 কিলোমিটার ছেড়ে পাস করে। হ্যাঁ, তোদের কিছু খেয়াল করছি না, ওই সব কিছু খেয়াল করছে। এখন ট্রেন এখন স্লো চলছে, ওই 10-15 চলছে, এই তো হয়তো কোনো একটা স্টেশনে ঢুকছে। ও মানে অ্যাকচুয়ালি উনি একটা লোক দেখাচ্ছিল যে হাত পা ঢুকিয়ে নিতে বলছিল, কেবিন গার্ড ওদের হাত পা ঢুকিয়ে নিতে।
জাস্ট মাসে পৌঁছলাম কাঁথিতে, আর মিনিমাম 50 মিনিটের মতো বাকি। এটা আমি বলছি না, এটা আমাদের গুগল বাবাজি বলছে, ম্যাপ দেখছে এখন। এই দেখো, ঠিক আছে 50 বাকি। এবার কি আছে, রামনগর নাকি? রামনগর বেঙ্গল আর দীঘা। তাহলে শ্যামনগরটা জানি না। তো যাই হোক, আমরা এখন এসেছি কাঁথিতে ঘুরে। এরা সব কিন্তু ঘুমাচ্ছিল কন্টিনিউ। আমি আর আগে জেগেছিলাম, আর নেইমার জুনিয়র এভরিবাডি ওখানে মুখ ফ্রেশ হচ্ছে এখন। সবাই ঘুমাচ্ছে। এইটুকুনি দুই দ্বীপ নাইট করছে, মানছি জেগে আছে, ওরা ঘুমাচ্ছে, ঠিক আছে। এরা কি করেছে, এরা কন্টিনিউ ঘুমাচ্ছে, মুখ বুঝে ঘুমাচ্ছে সারা জিনিস। হ্যালো তো মিনিমাম আমরা চলে এসেছি দীঘাতে। আর জাস্ট কিছুক্ষণে জাস্ট অপেক্ষা, যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে চূড়াটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ঝাপসা লাগছে। এখন টাইম করে দেখতো, এখন প্রায় 10:06 বেজে গেছে। বল এই মুহূর্তে আমাদের ট্রেন 1 মিনিট লেট, এখনো স্টেশনে ঢুকিনি। স্টেশনে উঠতে আরও হয়তো 10 মিনিট মতো লাগবে। তো টোটাল 15-20 মিনিট লেট হবে ট্রেন। আইআরসিটিসি খুব খারাপ, মানে তো এখন দেখা যাক কি হয় না হয়। নেমেই তারপরে হচ্ছে। কারো কোনো বক্তব্য আছে ভিডিওর মধ্যে? বলে ফেলো। হ্যাঁ বলো, যে জগন্নাথ মন্দিরটা দেখতে তুমি কাজ চুরি করে এসছো, বা তোমার বক্তব্যটা বলো। ওর কোনো বক্তব্য নেই, ও চিকেন পাড়ি ফিস্ট মেরে এসছে। আস্তে আস্তে আমরা এখন যাচ্ছি, এই আমাদের গন্তব্যস্থল এখানেই শেষ। আমাদের গন্তব্যস্থল ওয়েলকাম টু দীঘা গাইস। আমরা প্রায় নেমে গেছি দীঘা স্টেশনে, ঠিক আছে। এখন আমাদের সব বন্ধুরা সব এখন আসবে, বন্ধুবান্ধবরা সব এখন ভিতরে আছে। ওরা এখন ব্যাগ সব কিছু এখন নামাবে। চুলটা পুরোটা মানে চুলটা পুরো ব্যথা হয়ে গেছে। তো আমরা ট্রেন থেকে নেমে টোটো প্লাস পেয়ে গেছি এখানে, পার হেড 20 টাকা করে ভাড়া, ঠিক আছে। আমরা যাচ্ছি এখানে ওল্ড দীঘাতে, যেহেতু নিউ দীঘাতে স্নান করার জায়গা আছে, বাট আমাদের দীঘার গা পা ছুলে যাবে বলে আমরা নিউ দীঘা গেলাম না। এখন যে আমরা ওল্ড দীঘাতে। আচ্ছা, এদিকে হচ্ছে ওল্ড দীঘা, ট্রেন দিকে হচ্ছে নিউ দীঘা। পেয়েছি হোটেল র্যাম্পো বলে একটা হোটেল। তো সেই হোটেলটা আমরা 4 তলায়, মানে একটু 4th ফ্লোরে পেয়েছি। সেতে ওটা তো এই হোটেলে আজকে আমরা স্টে করছি, ঠিক আছে। হোয়াইট অ্যাঙ্গেলে স্পষ্ট বোঝা যাচ্ছে জিনিসটা। এই হচ্ছে রুম, বাথরুম, আর ব্যালকনিটা বেশ বড় সড়ো আছে, অনেকটাই বড় আছে, যেটা আমরা চেয়েছিলাম। এই যে অনেকটাই বড় সড়ো আছে এখানে, অনেকটাই বড় সড়ো আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সবাই এখন আছে নিচে, সবাই এখন সব টাকা ফাঁকা এইসব কিছু ব্যাপার হচ্ছে। তো আজকের দিনটা আমরা এখানে থাকবো। খুব মজা হবে ভিডিওটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর সেকেন্ড রুমটা তোমাকে দেখাচ্ছি, সেমই পাশাপাশি, যেহেতু আমরা 7 জন এসেছি। এই তো অনেকটাই বড়, অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে আছে। আর আমরা এটাই চেয়েছিলাম, একটু বড় সময় থেকে হবে, পার্ট হয়ে যাবে, যেহেতু আমাদের ব্যাগ সবই হয়ে যাবে। এখানে আমার আয়নাও আছে একটা সুন্দর। শুনলাম এখানে কিন্তু ভাঙা আছে, ঠিক আছে। এই যে আপ ডাউন হচ্ছে, আপ ডাউন, দেখুন আমরা কিন্তু ভাঙিনি, আগেই ছিল এটা। তো একটা জিনিস হচ্ছে, ঠিক আছে, মানে রুম পেলে যা হয় আর কি ছেলেদের, তোমার জিনিস দেখাচ্ছি, না ঠিক করে দেখবে। তো ব্যাপারটা হচ্ছে এখন যাবো আমার স্নান করতে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। এটা হচ্ছে জার্নি ভিডিও, যে কীভাবে এসছি না এসছি, কয়দিন এসছি না এসছি। তো বাকি মজা নেক্সট ব্লগে হবে। তখন ভিডিওটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। দেখাবে নেক্সট ব্লগে। বাই বাই অ্যান্ড টাটা অ্যান্ড লাভ ইউ। মেয়ে দেখতেছি, ঠিক আছে কাকি, এই যো। হ্যাঁ